নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছিল আমাদের অষ্টমঙ্গলার পুজো, যেটা বিয়ের পর হয় 9 দিনে। আর এই পুজোটা হচ্ছিল আমার বাপের বাড়িতে। এখানে দেখছো সমস্ত কিছু পুজোর ফল কেটে রেডি করে দিয়েছে আমার মা, আর যে সমস্ত কিছু লাগে সেগুলোও রেডি করে দিয়েছিল। আর ওখানে ঠাকুর মশাই সিন্নিটা মাখাচ্ছিল, মায়ের সঙ্গে বোনও একটু টুকটাক হেল্প করছিল। আর আমিও এখানে একটু হেল্প করছিলাম মায়ের। তারপরে আমি আর আমার বর দুজনে রেডি হয়ে পুজোয় বসে পড়েছিলাম। এখানে আমি ধূপ জ্বালিয়ে দিচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে ঠাকুরমশাই মন্ত্র বলা শুরু করলো, আর আমরাও পুজোতে বসে পড়লাম। শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণ সর্বসত্য হরিদেব নারায়ণ নমস্তুতে। নম ধ্যায়ে সত্যং গুণতীতং গুণত্রয় সমন্বিতং লোকনাথ তিলোকেশং পুস্তভরণ হরি নীলবর্ণ পদ্মভূষিতং গোবিন্দং গোকুলানন্দ ইন্দিবর দলশ্যামং শঙ্খচক্র গদাধর নারায়ণ চতুর্বাহং জগতং পিতরং গুরু এস সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সত্যনারায়ণায় নমো নমঃ। আর দেখো, দেখতে দেখতে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই সবাইকে এখানে শান্তি জল দিচ্ছিল, আর আমি উঠে এসে একটা নিয়ম ছিল সেটাও পালন করে নিলাম। ঠাকুরমশাই ওদেরকে বললো বাইরে একটা নিয়ম আছে, ওইটা বাইরে থেকে কমপ্লিট করে আসতে। তো আমরা সবাই মিলে বাইরে গেলাম। বাইরে গিয়ে ওই রিচুয়ালসটা কমপ্লিট করে আবার ভিতরে এলাম। ঠাকুরমশাই যেই গাঁটছড়াটা আমাদের বিয়ের সময় বেঁধেছিল ওটা খুলে দিচ্ছিল তারপরে। আর এতই শক্ত করে ওটা বেঁধেছিল যে কিছুতেই খুলতে পারছিল না। অনেকক্ষণ পর তারপর আমার বর এসে দুজনে মিলে খুললো। আর খোলার পর আমার আঁচলে ওই ভিতরে যে কড়ি, যে হলুদ, যে সমস্ত কিছু থাকে আর কি, ওগুলো খুলে দিয়ে একটা মন্ত্র বলে আমার বর আমার আঁচলে ওগুলো দিল। আর এইভাবেই আমাদের দিনটা সেদিনকে খুব সুন্দরভাবে কেটে গিয়েছিল। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কী করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা প্রথমেই দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে।